ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى قسمت الصلاة بيني وبين عبد نصفين যাবতীয় প্রশংসা, যাবতীয় মহিমা, যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় তাঁর একটি গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে আমরা এই জুমাবারে মসজিদে সমবেত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর জনাব রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তাঁর উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসল্লানে কেরাম, আমরা গত জুমা থেকে সূরাতুল ফাতিহার তাফসির আলোচনা শুরু করেছিলাম এবং তাফসির আলোচনার শুরুতেই আমরা সূরাতুল ফাতিহার যে নামগুলো আছে সেই নামগুলো সম্পর্কে আমরা আলোচনা শুনে আসতেছিলাম। তো আমরা দেখেছি সূরাতুল ফাতিহা এমন একটা সূরা যে সূরার অনেকগুলো নাম আছে, প্রায় 40টির মতো নাম, অর্থাৎ একটি সূরা যার ভিতরে প্রায় অর্ধশত বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যের কারণে এই সূরার অনেকগুলো নাম চলে আসছে। এখন এই সূরার নামগুলো কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা 3-4টি নাম পাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোরআন আছে সেইখান থেকে আমরা 2-3টা নাম পাই। তাহলে বাকি আরও যে নামগুলো আসলো 30টির মতো নাম, এই নামগুলো আমরা কোথা থেকে পাইলাম? তাহলে এই নামগুলো আসলে এক্সট্রাক্ট করেছেন কোরআন এবং সুন্নাহ থেকেই। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন তারাই এই নামগুলো খুঁজে খুঁজে বের করছেন এবং যখন কোনো বিশেষ বৈশিষ্ট্যের কথা বর্ণনা করছেন তখন ওই সূরার নাম ওই বৈশিষ্ট্যের সাথে সঙ্গতিপূর্ণ করে একটা নাম দিয়ে দিয়েছেন। তার মানে এই নামগুলো বিদআতের মতো কোনো কিছু নয়, জাস্ট বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে নামগুলো দেওয়া হয়েছে। তো আমরা শুনে আসতেছিলাম যে এই সূরার নাম হচ্ছে সূরাতুল মিফতাহুল কোরআন, যে সূরা দিয়ে কোরআন শুরু হয়েছে। আমরা শুনে আসছি এই সূরার নাম হচ্ছে সূরাতু উম্মুল কোরআন এবং আমরা এটা ব্যাখ্যা করছি। এরপরে এই সূরার নাম হচ্ছে সূরাতুদ দুআ, সূরাতুল শিফা, সূরাতুল হামদ, আসাসুল কোরআন, সূরাতুর রাহমা, সূরাতুল বারাকা, সূরাতুল নি'মা, সূরাতুল ইবাদা, সূরাতুল হিদায়া, সূরাতুল ইস্তিকামা। এবং আমরা আরও শুনছি এই সূরার নাম হচ্ছে সূরাতুল ইস্তিআনা, সূরাতুল কাফিয়া, সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল কানজ, সূরাতুল শুকুর, সূরাতুল তাকরার এবং সূরাতুল ওয়াহদানিয়া। এরপরে এই সূরার আরও নাম হচ্ছে সূরাতুল রুবুবিয়া, সূরাতুত তাআল্লুকি মা আল্লাহ, সূরাতুস সিরাতুল মুস্তাকিম। এবং আমরা আজকে এই সূরার 3টা নাম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তার আগে আমরা কিছু বিশেষ বিষয় আলোচনা করব, যেমন নামাজ পড়া সকলের জন্য ফরজ কিনা? আচ্ছা, তো যদি সালাত আদায় করা সকলের জন্য ফরজ হয় তাহলে সালাতের উদ্দেশ্যে যে উযু করব সেটা কি হবে? সেটা ফরজ হবে। যদি সালাতের শুরুতে পবিত্রতা অর্জন ফরজ হয় তাহলে যদি কারোর জন্য গোসল ফরজ হয়ে যায় তাকে সেই গোসলটা করা ফরজ কিনা? ফরজ। আচ্ছা, এরপর হচ্ছে যদি প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করা ফরজ হয়, যে জ্ঞান অর্জন না করলে সে পথভ্রষ্ট হয়ে যাবে, তাহলে যে বিষয়গুলোর কারণে জ্ঞান অর্জন করার পাশাপাশি যে বিষয়গুলোর কারণে সে পথভ্রষ্ট হয়ে যাবে সেগুলো সম্পর্কে জানা ফরজ কিনা? আচ্ছা, এখন বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সেই যুগে যে কুফরগুলা মানুষের বিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করত সেই কুফরগুলো এখনো আছে এবং আমাদের এই নতুন জামানায় কি নতুন নতুন কুফর তৈরি হয়েছে কিনা, নতুন নতুন বিদআত তৈরি হয়েছে কিনা? তাহলে আমাদের এই নতুন সময়ে নতুন নতুন কুফর এবং বিদআতগুলো সম্পর্কে জানা ফরজ কিনা? ফরজ। তাহলে আমরা আজকে যে এই সূরা ফাতিহার 3টা নাম নিয়ে আমরা আলোচনা করব, তার মধ্যে একটা নাম হচ্ছে সূরাতুল ইস্তিনাবুল গাদাব ওয়াদ দালালা, এটা একটা সূরার নাম। আর একটা নাম হচ্ছে সূরাতুল ইস্তিকামা। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুস সিরাতুল মুস্তাকিম, ওই যে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যদি জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ হয়, যদি তাওহীদ সম্পর্কে জানা আমাদের জন্য ফরজ হয়, তাহলে কোন কোন বিষয়ের কারণে তাওহীদ ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে, কোন কোন বিষয়ের কারণে তাওহীদের বিপরীতে শিরক চলে আসতেছে সেটা জানা আমাদের জন্য ফরজ কিনা? আমাদের জন্য ফরজ। তাহলে যদি আমরা কোরআনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা বাকারার 120 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন
ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতুহুম, যে ইহুদি এবং নাসারারা মানে ইহুদি এবং খ্রিস্টানেরা তোমাদের উপর কখনোই সন্তুষ্ট হবে না। ওয়ালান তারদা, কখনোই সন্তুষ্ট হবে না, হাত্তা, যতক্ষণ না তাত্তাবিআ মিল্লাতুহুম, তোমরা তাদের মিল্লাতে তাদের ধর্মের অনুসরণ না করবে। তোমরা তাদের মতবাদ গ্রহণ যতক্ষণ পর্যন্ত করবে না ততক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টানেরা তোমাদের উপর কি হবে না, সন্তুষ্ট হবে না। মানে ওরা যে চেষ্টাটাই করুক সেই চেষ্টাটাই হচ্ছে তাদের ধর্মের দিকে আমাদেরকে আকৃষ্ট করার চেষ্টা, এটা আমরা বুঝলাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাদিসের মধ্যে বলতেছেন যে তোমরা পূর্ববর্তী যুগের লোকেদের প্রতিটা বিঘতে বিঘতে প্রতিটা গজে গজে অনুসরণ করবে। সাপ যেমন নিজের গর্তে ফিরে যায়, তারা যেভাবে আচরণ করবে তোমরাও সেভাবে আচরণ করবে। তারা যদি প্রকাশ্যে ব্যভিচার করে তোমরাও প্রকাশ্যে ব্যভিচার করবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তারা কি ইহুদি নাসারারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান, ওরা ছাড়া আর কারা? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং নাসারাদের কথা বলতেছেন, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের কথা বলতেছেন। আচ্ছা, ইহুদি খ্রিস্টান কারা? ইহুদি হচ্ছে মুসা আলাইহিস সালামের কওম, তাদেরকে ইহুদি বলা হচ্ছে। আর খ্রিস্টান কারা? খ্রিস্টান হচ্ছে ঈসা আলাইহিস সালামের কওম, তাদেরকে খ্রিস্টান বলা হচ্ছে। তার মানে এই দুই জাতি আহলে কিতাব কিনা? হ্যাঁ, যাদের উপর পূর্ববর্তী কিতাব আসছে। তার মানে এই পূর্ববর্তী দুই জাতি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করতেছেন যে তোমরা তাদের প্রতিটা পদে পদে অনুসরণ করবে। তার মানে তাদের জাতি যে ৭২ দলে বিভক্ত ছিল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যে মূর্খতার কারণে ৭৩ দলে বিভক্ত হবে, তার মধ্যে একটা দল হবে ফিরকায়ে নাজিয়া, সুপথ প্রাপ্ত দল। তাহলে সেই ওদের ৭২ দলের যে বৈশিষ্ট্যগুলো ছিল, আসলে যদি কেউ গবেষণা করে দেখেন ওই ৭২ দলের যে বৈশিষ্ট্য ইহুদি খ্রিস্টানদের, সেই ৭২ দলের বৈশিষ্ট্যগুলো মুসলিমদের ভিতর যে ৭৩ দল হবে উম্মতে মুহাম্মাদের, তাদের ভিতরে এই বিশ্বাসগুলোই আছে। এবং যারা এই ইহুদি নাসারার বিশ্বাস থেকে বের হয়ে এসে তাওহীদের উপর জীবন নির্মাণ করছে, তারাই হচ্ছে সুপথ প্রাপ্ত, এরাই হচ্ছে ফিরকায়ে নাজিয়া। তাহলে আমাদের এখন দেখতে হবে যে আমরা কোন কোন ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানের অনুসরণ করতেছি, এটা দেখতে হবে কিনা, এটা আমাদের অবশ্যই দেখতে হবে। কারণ এই জন্যে হয়তো আলোচনাটা আজকে একটু ভারী হবে, হ্যাঁ, একটু ভালো করে শোনার চেষ্টা করতে হবে। কেননা তাদের যে ঐতিহ্য, প্রায় ৫-৭ হাজার বছরের ঐতিহ্য, সেই ঐতিহ্যের ভেতর থেকে তাদের যে পথভ্রষ্টতার নমুনাগুলো আছে, এগুলো খুঁজে বের করে নিয়ে আসে বর্তমান সময়ের সঙ্গে মিলিয়ে দিতে অবশ্যই একটু মাথা খাটাইতে হবে এবং বোঝার জন্য হচ্ছে চেষ্টা করা লাগবে। তো আমরা প্রথমে হাদিসের দিকে তাকাবো। যেমন এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির অনুসরণ করলো, যে যে জাতিকে ভালোবাসলো, সে সেই জাতির অন্তর্ভুক্ত হবে। তাহলে এই অনুসরণটা কিসের? অনুসরণটা হচ্ছে তাদের কৃষ্টি কালচারের, ধর্মের, তাদের সংস্কৃতির অনুসরণ। এরপর যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকাই, যেমন আবু দাউদ একটা হাদিস আছে 652 নম্বর হাদিসে, এখানে বলা হচ্ছে যে তোমরা জুতা পরে সালাত আদায় করতে পারো যদি জুতাটা পরিষ্কার হয়, চামড়ার যদি মোজা হয় বা জুতো হয়, হ্যাঁ, শর্ত হচ্ছে জুতা পরে যদি পবিত্র হয় সালাত আদায় করতে পারো। কেন? আগের যুগের যারা ইহুদি খ্রিস্টান ছিল এরা জুতা পরে সালাত আদায় করতো না, বিপরীত করা হলো। এরপর বলা হচ্ছে আগের যুগের যারা ইহুদি ছিল তারা সালাতে একটা কিংবা দুইটা কাপড় পরতো এবং ওই একটা কিংবা দুইটা কাপড় দিয়ে পুরো শরীর আবৃত করত। তোমরাও যদি এক কাপড়ে সালাত আদায় করো তাহলে পুরো শরীর না ঢেকে সালাত আদায় করতে বলা হয়েছে, একটা কাপড় দিয়ে। যেমন একটা কাপড় দিয়ে যদি কেউ পুরো শরীর ঢাকার চেষ্টা করে তাহলে তার সতর বের হয়ে যাইতে পারে। এই জন্য কি হইতে পারে, যেমন হাজিদের ক্ষেত্রে যেটা দেখা যায়, তারা যদি এক কাঁধ ঢেকে সালাত আদায় করে, এক কাঁধ ফাঁকা রাখে, তাহলেও সালাত হয়ে যাবে। তাদের বিপরীতে এটা বলা হলো। এরপর আবার বলা হচ্ছে লাগাতার যে রোজা রাখা, সওমে বিশাল যেটা করা, না খেয়ে শুধুমাত্র রোজা রাখা, রোজাটাকে একটার পর একটা একটার পর একটা রেখে যাওয়া, এটা কারা করে? ইহুদিরা করে। এটা আমাদের করা যাবে না, বিপরীত করা হলো। এরপর কি হচ্ছে, স্বর্ণ কিংবা রৌপ্যের পাত্রে পান না করা, খাওয়া না খাওয়া। কেন? এটা তারা করে, আমাদের এটা করা যাবে না, বিপরীত করা হচ্ছে। এরপর চুল দাড়ি ওরা সাদা সাদা করে রাখে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমরা চুল রঙিন করতে পারি, কালা রং ব্যবহার করা যাবে না, তবে অন্য রং ব্যবহার করা যাচ্ছে। এরপর হচ্ছে তাড়াতাড়ি ইফতার করা। ইহুদিরা কখন ইফতার করে? দেরিতে ইফতার করে, আমাদের তাড়াতাড়ি ইফতার করতে বলা হয়েছে। এরপর বলা হয়েছে সাহারি খাওয়া, ওরা সাহারি খায় না, আমাদেরকে সাহারি খাইতে বলা হয়েছে। তাছাড়া হারুফ ইন্না ফিস সুহুরি বারাকা, এবং ওইটাতে বারাকা আছে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছেন যে তোমরা তাড়াতাড়ি ইফতার করো, কেননা উম্মত যতদিন তাড়াতাড়ি ইফতার করবে ততদিন তারা হকের উপর থাকবে, তারা বিজয়ী থাকবে। এরপর বলা হচ্ছে যে আশুরার তারা একটা রোজা রাখে, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি বেঁচে থাকি তোমাদের আগামী বছর থেকে এই 9, 10 কিংবা 10, 11 ভাবে রোজা রাখবো। এরপর বলা হচ্ছে
যে নবীকে নিয়ে বাড়াবাড়ি না করা। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করে নাই, তারা বলছে হ্যাঁ মাসিহ ইবনুল্লাহ, তারা বলছে যে মাসিহ অর্থাৎ ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র, তারা বলছে তারা ট্রিনিটিতে বিশ্বাসী, মানে তৃত্ববাদে বিশ্বাসী। হ্যাঁ, এরপরে হাদিসে আরো আসছে যে কবরকে ইবাদতের স্থানে পরিণত করা যাবে না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে লা তুতরুনি কামা আতরাতান নাসারা ঈসা ইবনে মারইয়াম, যে তোমরা এই যে কবর কেন্দ্রিক যে তারা যে বাড়াবাড়ি করছে, তোমরা আমাকে নিয়ে সেরকম বাড়াবাড়ি করো না। কবরকে তারা ইবাদতের স্থানে পরিণত করছে। যেমন বাংলাদেশে ওরস শরীফ করা হয়। ওরস কি? ওরস হচ্ছে বিবাহের অনুষ্ঠান, মিলিত হওয়ার অনুষ্ঠান। তা ওরস কি? ওরস হচ্ছে মানে আল্লাহর আত্মার সঙ্গে মিলে যাওয়ার যে অনুষ্ঠান, সেটা হচ্ছে ওরস। এটা কিন্তু কবর কেন্দ্রিক এই বিদাতগুলো বাংলাদেশে প্রচলিত আছে। এরপর হচ্ছে যে ইসলামের সন্ন্যাস ব্রত নাই। কেউ বিয়ে শাদী না করে সন্ন্যাস থাকতে পারবে? অনুমতি আছে? অনুমতি নাই। বিশেষ ক্ষেত্রে সেটা আলাদা কথা, কিন্তু এখানে সন্ন্যাস ব্রত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে সন্ন্যাস ব্রত নাই। তাহলে ইহুদিরা যারা বিয়ে করে না, কিংবা খ্রিস্টানেরা যারা সন্ন্যাসী, হ্যাঁ যাজক যারা ধর্মযাজক, তারা বিয়ে করে না, এই সন্ন্যাস ব্রতকে হারাম করা হয়েছে, ওদের বিরোধিতা করে। তাহলে আমাদের ধর্মে যে মর্মীবাদ মানে বিয়ে শাদী না করা, ওই যে লালন ধর্ম, ওরা বিয়ে শাদী করে না, ওদের নাকি সাধন সঙ্গী থাকে, তা ওরা বিয়ে শাদী করে না। এই মর্মীবাদ হচ্ছে ইহুদিদের মর্মীবাদ। ইহুদি এই যে সন্ন্যাসী সাধুরা যে গুহায় বসবাস করত, তাদের মর্মীবাদ এরা আধার করে নিয়েছে। তাহলে এই পর্যন্ত আমরা যে বিষয়গুলো শুনলাম, এগুলো সব হাদিসে আসছে কিনা? এগুলো সব হাদিসে আসছে। এখন যেগুলো হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ডিকেশন দিয়ে গেছেন, সেগুলো তো আমরা জানি। কিন্তু বিষয়টা হচ্ছে যে বর্তমান সময়ে ইহুদি খ্রিস্টানের যে এই যে মতবাদের কেন্দ্রিক যে বিষয়গুলো আছে, এগুলো আমাদের ভিতরে কিভাবে প্রবেশ করছে। একজন মুসলিম 5 ওয়াক্ত সালাত আদায় করে, যাকাত দেয়, হ্যাঁ হজ করতে যায়, কিন্তু ভিতরে ভিতরে সে মডার্নিস্ট, মানে আধুনিকতাবাদে বিশ্বাসী। আধুনিকতাবাদে বিশ্বাসী কিভাবে? একজন মুসলিম সালাত আদায় করে কয় রাকাত? 3 ওয়াক্ত সালাত আদায় করে। কারণ কোরআনে কবলাল মাশরিকি ওয়াল মাগরিব 2 ওয়াক্ত সালাতের কথা, আর যখন সূর্য মাথার উপর থেকে হেলে যায় 3 ওয়াক্ত সালাতের কথা বলা আছে, 3 ওয়াক্ত সালাত পড়ে, মানে হাদিসে বিশ্বাস করে না। এরপর সে হজ করতে যায়, কোরআনে হজের কথা আছে, যাকাত দেয়, কোরআনে যাকাতের কথা আছে, সওম করে, সবই করে, কিন্তু যে বিষয়গুলো হাদিস কেন্দ্রিক জীবন করার কথা, সেখানে গিয়ে সে হাদিস অস্বীকার করে, মানে হাদিস সে মানে না। এটাকে বলা হয় মডার্নিস্ট, এটাকে বলা হয় কোরআনিস্ট, এরা হাদিস অস্বীকার করে। তাহলে এগুলো কিন্তু আধুনিক ফিতনা। এই ফিতনাগুলো কোথা থেকে আসলো? এটাকে বলা হয় আহলে কোরআন। তো এই ফিতনাগুলো নিয়ে আমাদেরকে অবশ্যই জানতে হবে। আমরা ওইদিকে যাচ্ছি ইনশাল্লাহ। তো এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন প্রতিটা পদে পদে, প্রতিটা গজে গজে। তো আমরা এইখানে যে কয়টা আমরা প্যারামিটার পাইলাম, তাদের বিরোধিতা করে, এর বাইরেও কিছু প্যারামিটার আছে। এগুলো হচ্ছে আধুনিক সমস্যা। আচ্ছা, আধুনিক সমস্যা যদি আমি বোঝাইতে যাই, তাহলে আমাদের অন্য খান থেকে শুরু করতে হবে। যেমন বাংলাদেশে কি নামে মাত্র মুসলিম আছে কিনা? শুধুমাত্র নামেই মুসলিম, আব্দুল্লাহ নাম, কিন্তু শয়তান, মানে কাজ কারবার সব আব্দুল শয়তানের মতো। নাম আব্দুল্লাহ, কাজ কারবার আব্দুল শয়তান। তাহলে এইখানে যে বিষয়গুলো, যেমন কেউ শুধুমাত্র জুমার দিন সালাত পড়তে আসে, ঈদের সালাতে যায়, আর কোনো সালাতের খবর নাই। সবচেয়ে বেশি মানুষ জানাজার সালাতে যায়, কিন্তু জানাজার সালাতের পরেই যে সালাতটা ফজর সালাত, জোহর কিংবা আসর মাগরিব, সেই সালাতে যায় না। তাহলে যাদেরকে আমরা নামে মুসলিম হিসেবে চিনি, এদেরকে কি মুসলিম বলা যায়? নামটা মুসলিমের। এখন এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের থেকে সতর্ক করলেন, এইখানে নামে মাত্র খ্রিস্টান একটা দল আছে, নামে মাত্র খ্রিস্টান একটা দল আছে। ঈসা আলাইহিস সালামের যারা অনুসারী ছিলেন, তাদেরকে হাওয়ারি বলা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদেরকে কি বলা হয়? সাহাবী বলা হয়। ঈসা আলাইহিস সালামের ওদেরকে হাওয়ারি বলা হতো। তো এই হাওয়ারিদের ভিতরে যারা ছিল, যেমন পল, পিটার, লুক, হ্যাঁ, তারপরে আরো অনেক, তার 12 জন শিষ্য ছিল। তো এই যে শিষ্যরা ছিল, তাদের মধ্যে থেকে একজন আবার বিশ্বাসঘাতকতা করছে। তো এদের মধ্যে থেকে একজন লোক ছিল, যাদেরকে বলা হয় পল। পল নামে একজন লোক ছিল। সেই পল, আচ্ছা, ঈসা আলাইহিস সালামের জন্ম কোথায়? প্যালেস্টাইনে, জেরুজালেমে, বেথেলহাম নামক একটা জায়গায়। এটা কোথায়? মধ্য এশিয়ায় কিনা? মধ্যপ্রাচ্যে। আচ্ছা, তাহলে এই পল কি করছে? সে আসলে এই যে খ্রিস্টান ধর্মের যে নিয়ম শৃঙ্খল, এটার প্রতি সে আকৃষ্ট ছিল না। সে কি করছে? জেরুজালেম থেকে ইউরোপে চলে গেছে। ইউরোপের লোকেরা ততদিন পর্যন্ত বর্বর, হ্যাঁ, এদের পোশাক আশাক বলতে কোনো কিছু নাই, এদের খাওয়া কিংবা টয়লেট যাওয়া বলতে কোনো কিছু নাই, সবই একই রকম। এদের আগের নাম ছিল অ্যাংলো স্যাক্সন, ইংল্যান্ড। এই অ্যাংলো স্যাক্সন জাতি থেকে ইংল্যান্ডের নাম আসছে। তো এরা কি? এরা সবসময় মারামারি করে, ওডিন সাগরের দেবতার উপাসনা করে, হ্যাঁ, এদের উপাসনা করতো এরা। তো ওইখান থেকে পরবর্তীতে ইংল্যান্ড কিন্তু ইউরোপের একটা কান্ট্রি।
তো যখন পল যখন ইউরোপে গেছে, আচ্ছা ইউরোপকে আমরা কি হিসেবে চিনি? পশ্চিমা হিসেবে চিনি। যেমন আমাদের সমাজের কোনো ছেলেপেলে যখন মানে কিংভূত কিং আকারের মতো চুল রাখে, অন্যরকম দাড়ির স্টাইল করে, প্যান্ট ছেঁড়া ছেঁড়া প্যান্ট পরে, বিভিন্ন স্টাইলের শার্ট পরে, ওদেরকে আমাদের দাদাদেরা কি বলে ডাকে? পশ্চিমা বলে ডাকে। পশ্চিমার মতো চাল চলন বলে না। এখন অবশ্যই গালিতে উঠে গেছে, এখন পশ্চিমারা আমাদের আইডল হয়ে গেছে, আমরা ওইরকম হইতে ভালোবাসি। এটা হচ্ছে লস্ট ব্যাটল, আমরা এই যুদ্ধে হেরেই গেছি, তাদের অনুসরণ করতেছি। তাহলে এই পল যখন ইউরোপে গেল তখন দেখলো যে এটা তো একদম গন্ডমূর্খ এরা, তো এদেরকে আমি খ্রিস্টান ধর্ম কিভাবে বোঝাবো? তখন সে কি করলো? তখন সে বলল শুধুমাত্র যদি কেউ খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয় তার জন্য জান্নাত নিশ্চিত, মানে কোনো ইবাদত করা লাগবে না। যেমন পীরেরা যেটা বলে যে শুধুমাত্র বছরে কিংবা মাসে পীরের কাছে আসলে কি হবে? 2-1টা গরু ছাগল দিয়ে যাবেন, পীরেরা কিয়ামতের দিন 2 পাখার উপর ভর করে জান্নাত নিয়ে যাবে। বলে না, কোনো ধর্মকর্ম করার দরকার নাই। তো এই পল কি বললো? কোনো ধর্ম করার দরকার নাই, জাস্ট যিশু খ্রিস্টের নাম নিতে হবে, তাতেই মুক্তি। যেমন হিন্দু ধর্মের এরকম একটা ভার্সন আছে, নামে মাত্র হিন্দু, ওরা বলে রাম নামে মুক্তি। তো রাম নামে মুক্তি মানে আমি যদি বলি যে রাম ধ্বংস হোক, রামের নাম তো বললাম, তার মানে আমি মুক্তিপ্রাপ্ত হয়ে গেছি। নামে যে ইহুদি খ্রিস্টান হিন্দু যারা আছে এরা হচ্ছে পথভ্রষ্ট। তো যখন ইউরোপে গেল, ইউরোপ কোন কোন কান্ট্রিগুলো, বিশেষ বিশেষ আমাদের নামগুলো মনে রাখতে হবে, জার্মানি, পোল্যান্ড, অস্ট্রিয়া, ইংল্যান্ড, এরা কিন্তু পশ্চিমা। আধুনিক সময়ে আমরা আমেরিকাকে তাদের ধ্বজাধারী মানে নিশানধারী মনে করি, কারণ আমেরিকা এখন পশ্চিমাদের গুরু, এই জন্য আমরা ওদেরকে মনে করি, কিন্তু পশ্চিমা বলতে ইউরোপকে বোঝানো হয়। তাহলে এখন এরা তখন কি করলো? দিন চলে যেতে থাকলো, 500-700 বছর পরে তখন শিল্প বিপ্লব শুরু হইলো ইউরোপে। শিল্প বিপ্লব কি? আমরা ওই কলম্বাসের নাম শুনছি, ভাস্কো দা গামা, এরা ভারতে আসছিল ব্যবসা করার জন্য, এরা আসলে ডাকাতি করার জন্য। তো এই ডাকাতেরা কি করলো? যখন উন্নত হওয়া শুরু করলো, মধ্যপ্রাচ্যে আসলো, আমাদের কুস্তুনতুনিয়া বাইজেন্টাইন সাম্রাজ্য, যেটা কিয়ামতের আলামতের সঙ্গে যেটা মিল আছে, ওই কনস্টান্টিনোপল যখন বিজয় করলো মুসলমানেরা, মোহাম্মদ আল ফাতেহ তিনি যখন জয় করলেন, রাসূল সাল্লাল্লাহু যেটা বলছেন যে যারা কনস্টান্টিনোপল বিজয় করবে, তা এই সমস্ত যারা যোদ্ধা এরা হবে সত্যের উপর প্রতিষ্ঠিত, এরা হবে জান্নাতি। তো ওই মোহাম্মদ আল ফাতেহ তিনি কনস্টান্টিনোপল জয় করলেন, করার পরে এদের হাতে কিছু বই পুস্তক, এরা মুসলমানদের সান্নিধ্যে এসে কিছু আধুনিক হইলো। আধুনিক হওয়ার পর এরা চলে গেল ওদের দেশে, ইংল্যান্ডে গিয়ে ক্যামব্রিজ অক্সফোর্ড তৈরি করলো। যখন এটা হচ্ছে তখন তাদের ভিতরে ধর্মের বিপরীতে, কারণ ওরা নামে মাত্র ধর্ম শিখছে, যে ধর্মের বিপরীতে ওরা দেখলো যে ধর্ম দিয়ে আসলে কোনো কিছু হয় না, ধর্মের কথা বলে ধর্মরাষ্ট্রগুলো শুধু আমাদের শোষণ করে। তখন ওরা কি করলো? তখন ওরা নতুন নতুন মতবাদ নিয়ে আসলো, সেই মতবাদগুলোর নাম হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ কি জিনিস? ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ হচ্ছে আমার ইচ্ছার চেয়ে আল্লাহর ইচ্ছার মূল্য কম, আমার ইচ্ছার চেয়ে, আমার কথার চেয়ে আল্লাহর কথার মূল্য কম। এটা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, মানে আল্লাহ কি বলছে সেটা আল্লাহর ব্যাপার, আমি আমার মতো করে চলবো। এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম। এইটাকে আমরা ইংরেজিতে বলি ফ্রিডম অফ স্পিচ। আল্লাহ কি কইছে, আমি কেন আল্লাহর বিপক্ষে কথা কইতে পারবো না? ইসলাম ধর্ম না হয় এটা আছে, সমস্যা কোথায়? আমি ইসলাম ধর্মের বিপক্ষে কথা বলতে কেন পারবো না? আমি একজন আধুনিক নাগরিক। এটার নাম হচ্ছে ফ্রিডম অফ চয়েসেস। এটা ফ্রিডম অফ চয়েস কি? তারা নারী পুরুষ সমাজে আছে 2টা জেন্ডার, আমি সব কেটে করে থার্ড জেন্ডার হইতে পারবো না। এটা হচ্ছে ফ্রিডম অফ চয়েস। তারা নারী পুরুষে বিয়ে দেয়, অখলাকনাকুম আজওয়াজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষ সৃষ্টি করছেন, তো তারা বিয়ে শাদী করে কি? আমি ছেলে ছেলে বিয়ে করবো। এই যে ফ্রিডম অফ চয়েসেস, ফ্রিডম অফ স্পিচ হচ্ছে এগুলা, এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম। তো যখন ইন্ডিভিজুয়ালিজম আসলো তখন সেখানে একটা হিউম্যানিজম তৈরি হলো। হিউম্যানিজম হচ্ছে মানবিকতাবাদ, মানে মানুষের মূল্য সবচেয়ে বেশি। কেন মানুষের মূল্য বেশি? এর আগে ধর্ম আমাদেরকে বলছে এই নিয়ম মানা লাগবে, কিন্তু ধর্ম আমাদের শোষণ করছে। এখন আমাদের পৃথিবীর দিকে দেখতে হবে, কেন পৃথিবীতে হাম আসছে, যক্ষা আছে, হুপিং কাশি আছে, ডিপথেরিয়া আছে, কলেরা আছে, তো এগুলো তো ধর্ম করে উন্নতি করতে পারে নাই। তো এই জন্য আমাদের মানুষের দিকে নজর দিতে হবে। অদৃশ্যবাদের কথা বাদ, আল্লাহ কোটে আছে নাই, মনের ভিতর বিশ্বাস, জিন আছে না নাই, হ্যাঁ, তখন এগুলোর বিপক্ষে তারা নামা শুরু করলো হিউম্যানিজমের নামে। তখন তারা দেখলো মহিলাদের বিভিন্ন সময় বিভিন্ন রোগ থাকে, তো এই রোগগুলো যখন উঠতো তখন মেয়েদেরকে ওরা ডাইনি বলে জীবন্ত পুড়িয়ে মারতো এই সময়, এই হিউম্যানিজমের সময়। এরপর কি আসলো? রোমান্টিসিজম আসলো। রোমান্টিসিজম কি? মানুষের যে হৃদয় আত্মা, এই হৃদয় আত্মা যা ভালোবাসে সেটা হচ্ছে রোমান্টিসিজম। আমার গান শুনতে ভালো লাগে, আমি গান শুনবো, যদিও ওটা শয়তানের সুর। আমার এরকম করে সাজতে ভালো লাগে, আমি এরকম করে সাজবো। এবং আমাদের সমাজের পিতামাতারা এটা কিভাবে করে?
ছোট ছোট বাচ্চারা যখন গান শোনে তখন পিতামাতারা এটা মনে করে, নিজেকে প্রাসাদ অনুভব করে ভিতরে ভিতরে, আমার সন্তান বড় হয়েছে গান শুনে। ছোট ছোট বাচ্চারা 400-500 টাকা দিয়ে বক্স ভাড়া করে নিয়ে আসে, সারা রাত গান বাজায়। ওই গ্রামের মনে হয় বয়স সব মরে গেছে, কেউ নিষেধ করে না। আর বাচ্চারা একটু আনন্দ করবেই, বয়সের নাকি দোষ? আর দোষ তো বয়সের না, দোষ সমাজের। এটা হচ্ছে রোমান্টিসিজম। এরপর কি আসলে লিবারিজম। লিবারিজম কি? উদারতাবাদ, যে সে যদি থার্ড জেন্ডার হয় তারও অধিকার দিতে হবে আমাদেরকে, কারণ সে মানুষ। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই শর্ত তো পূরণ করা লাগবে। এটা হচ্ছে লিবারিজম। এখন এই জন্য আপনি ওই যে রেইনবো ফ্ল্যাগ দিয়ে আপনি সমাগমে হতে পারবেন, আপনার অধিকারের পক্ষে আবার আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আপনার পক্ষে আবার কাজ করা হবে, ফিফা থেকে আপনার জন্য পতাকা সাইন করা হবে, ক্রিকেটের আইসিসি থেকে দেওয়া হবে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে আপনি পারবেন বলে বলতে পারবেন না, ওর একটা অধিকার আছে। তো এই হচ্ছে বিষয়। এরপর হচ্ছে নিহিলিজম, শূন্যবাদ। এই নিহিলিজমের কথা বলতে গেলে আরেক আলোচনা। নিটশে একবার এসে বললেন যে গড ইজ ডেড, ঈশ্বর মৃত। গড রিমেইনস ডেড, ঈশ্বর মৃতই ছিলেন। হ্যাঁ, উই হ্যাভ কিল্ড হিম, আমরা ঈশ্বরকে হত্যা করছি। এরপর তিনি বললেন যে আমরা যে ঈশ্বরকে হত্যা করছি, আল্লাহকে যে হত্যা করছি, মানে আল্লাহর ধারণাকে হত্যা করছি। পৃথিবীর মানুষ আর আল্লাহকে মানে না, বিভিন্ন আড়ালে আবডালে ওই শয়তানের উপাসনা করে, আল্লাহকে তো মানে না। এই জন্য উনি বললেন যে আমরা যে আল্লাহকে মেরে ফেলছি, তো আল্লাহ তো আগে মানুষ ইবাদত করতো, এখন মানুষ কার ইবাদত করবে? সুতরাং আমরা শয়তানের ইবাদত শুরু করে দিই। এই যে এখন এইগুলো হচ্ছে আধুনিক মতবাদ। এরপরে যখন এই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের উন্নতি হইল, তখন মানুষ বলা শুরু করলো যে মানুষ এখন ততটুকুই ধর্ম মানবে যতটুকু রাষ্ট্র ধর্ম মানতে বলবে, ততটুকুই। মানে রাষ্ট্র যতটুকু ইসলামের গণ্ডি ঠিক করে দিবে অতটুকুই মানুষ ধর্ম মানবে। এইটার নাম হচ্ছে সেকুলারিজম। এইটার নাম হচ্ছে সেকুলারিজম। রাষ্ট্র যদি বলে এটা করা যাবে না, ধর্মে থাক আর ধর্মীয় পুস্তকে থাক, ওটা কোনো বিষয় না, ওটা মানা যাবে না। এইটা হচ্ছে সেকুলারিজম। তো এই জন্য সেকুলারিজম এখন এসে কি করলো? ধর্মকে কাস্টমাইজ করলো, যে এটা মানা যাবে, এটা মানা যাবে না। এরপর তারা কি করলো? ওরা বললো যে ধর্মকে সংস্কার করা যাবে। কোরআন কি সংস্কার করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে সংস্কার করা যায়? ওরা বললো সংস্কার করা যাবে। এই তো বিদেশে আমাদের পার্শ্ববর্তী দেশে পালিয়েছে তসলিমা নাসরিন, কি বলছিল? পাল্টে দেওয়া লাগবে, এগুলো ধর্ম সংস্কার করা লাগবে। এরপর কি হলো? ধর্মকে যখন সংস্কার করা যায় তার মানে ধর্মকে দমানোও যাবে। তো এই জন্যে যারা ধর্মের কথা বলবে এদের ট্যাগ লাগাও, জঙ্গি, সন্ত্রাসী, ট্যাগ লাগাই এদেরকে জেলে ভর্তি করো। ওই ওরা আল্লাহ রাসূলের হাদিসকে বাস্তবায়ন করতেছে। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত। যারা নিজের ইচ্ছা মতো চলে ওদের জন্য তো এটাই জান্নাত। আর যারা নিজের ইচ্ছা চলতে পারে না, যারা কারাগারে থাকে তাদেরকে কারাগারে ঢুকানো থাকে, এর জন্য পরকালে জান্নাত আছে। এই হচ্ছে, এইটার নাম হচ্ছে ওয়ার অন টেরর, জর্জ বুশের ঘোষিত ওয়ার অন টেরর। এটা বিশ্বে সবখানে প্রতিটা দেশে জাতীয়তাবাদের নামে এটা বাস্তবায়ন করা হয়। আপনি ধর্মের নামে কিছু বলতে পারবেন, ধর্মের নামে কিছু বলতে পারবেন না, আপনার ফেসবুক থেকে ব্লক করে দেবে। ধর্মের নামে কিছু বলতে পারবেন না, ইউটিউব থেকে কন্টেন্ট ডিলিট করে দেবে। ধর্মের নামে কিছু বলতে পারবেন না, আপনার খুতবা বন্ধ করে দেবে। এই হচ্ছে বিষয়। তাহলে এগুলো হচ্ছে যে ধর্মকেন্দ্রিক। এখন যখন ধর্মকে দমানো যাচ্ছে, এরপরে আরেকটা ভার্সন চলে আসলো। সেটা কি? ধর্মকে যদি আমরা দমাই তাহলে ওখানে তো আরো একটা কিছু রিচুয়াল নিয়ে আসা লাগবে। মানুষ তো ধর্মের প্রতি পাগল। কারণ আরেকজন আবার বলছে যে মানুষের বিশ্বাস হচ্ছে মানুষের জন্য আফিম। এটা খেয়ে কি হয়? যদি মানুষ বিশ্বাস করে তাহলে এটা আফিমের মতো কাজ করে, মানুষ দুঃখ বলে থাকতে পারে। তো এই জন্য তুমি যদি একটা ধর্ম লাগবে, সেই ধর্মের নাম হচ্ছে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ কি? বাংলাদেশিরা পয়লা বৈশাখে উপাসনা করবে, মিশরীয়রা ফেরাউনের উপাসনা করবে, হ্যাঁ, ভারতীয়রা 33 কোটি ভগবানের পূজা করবে। ওই ভৌগোলিক জাতীয়তাবাদ, এটা শুরু হয়ে গেল। এইটা হচ্ছে আধুনিক যে ফিতনা। এরপর এই জাতীয়তাবাদের ভিতরে কি থাকবে? একজন জাতির পিতা থাকবে, একটা জাতীয় সঙ্গীত থাকবে, একজন জাতীয় কবি থাকবে, জাতীয় দিবস থাকবে। এই তো জাতীয়তাবাদ। আর ধর্ম আগে? এই হচ্ছে আধুনিক মতবাদ। এখন এগুলো থেকে আবার এখানে আবার আন্তর্জাতিক আইন আসবে, সেগুলো মানুষদেরকে শাসন করবে। এরপরে এইখানে সবচেয়ে বড় ধাক্কা আসে ডারউইনিজমের মাধ্যমে, বিবর্তনবাদ। সে এসে আবার কি বলল? সে এসে বলল যে মানুষ আসলে আল্লাহ বানায় নাই। হ্যাঁ, মানে মানুষকে আল্লাহ বানায় নাই। কে বানাইছে? এরা অরিজিন অফ স্পিসিস, বিভিন্ন ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে এরা তৈরি হয়েছে। আগে এমিবা ছিল, শতরাক শৈবাল ছিল, ওইখান থেকে গাছ হয়েছে, গাছ থেকে পশু পাখি হয়েছে, ওখানে বানর ছিল, লাফালাফি করতে হতে লেজ ছেড়ে দিয়ে এখন মানুষ হয়ে গেছে। এই ডারউইনিজম। হ্যাঁ, এভলিউশন থিওরি। এই যে ডারউইনিজম আসলো, এসে একদম মানুষকে বলল যে এভরিথিং ইজ হ্যাপেন বাই নেচার, প্রত্যেক জিনিস প্রকৃতিগতভাবেই হয়েছে, কেউ বানায় নাই। তো যখন এইটা হইলো তখন কি হলো? মানুষরা বললো ঠিক আছে, তো
এখন পরকালে মৃত্যুর ভয় নাই, আল্লাহর বিচারের ভয় নাই, জাহান্নামের ভয় নাই, জান্নাতের ভয় নাই, যেমন ইচ্ছে তেমন চলো। এই হচ্ছে লিবারিজম। এই যে আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এই যে যারা আল্লাহর ভয় নিয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে, এই ভয় সাথে নিয়ে যারা ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তার যে ফাহিশা প্রবৃত্তি আছে, তার যে হাওয়া যে অনুসরণ করে, এটা থেকে যে বিরত থাকবে, তার জন্য তো জান্নাত আছে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য জান্নাতুল মাওয়া আছে। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে যত মতবাদগুলো আছে এগুলো সব হচ্ছে নিরীশ্বরবাদী মতবাদ, মানে ঈশ্বরের বিশ্বাস ওখানে নাই। এগুলোর বিপরীতে একমাত্র সঠিক মত হচ্ছে তাওহীদের উপর বিশ্বাস, তাওহীদের উপর ভিত্তিতে যে সমাজ নির্মাণ হয় সেইটা। এরপর আমরা দেখব যে এই ডারউইনিজম কে নিয়ে আসলো? ডারউইন নিয়ে আসলো, চার্লস ডারউইন। সে কি ইহুদি, খ্রিস্টান একজন, সে একজন খ্রিস্টান। এরপর আমরা ইহুদিবাদের দিকে তাকাই, যাদেরকে বলা হচ্ছে মাগদুব, যাদের উপর আল্লাহর গজব নাজিল হয়। এরা আবার কিরকম ছিল? আমরা কিছুক্ষণ আগে যে দেশের নাম শুনলাম, জার্মান, পোল্যান্ড, অস্ট্রেলিয়া, এই দেশগুলোর নাম শুনলাম। তো এই দেশগুলো তো ইউরোপের দেশ। তো ইউরোপের যে দেশগুলো এই কাজটা করতেছে, সেইখানে এই যে জার্মানিতে হিটলার ছিল কিনা? হিটলার কি ইহুদিদেরকে মারে নাই? আচ্ছা, এরপরে এই জার্মানের একটা গোষ্ঠী ছিল যার নাম হচ্ছে রথচাইল্ড ফ্যামিলি। রথচাইল্ড ফ্যামিলি বর্তমান বিশ্বে যে অর্থনীতি, এটা কি সুদভিত্তিক নাকি সুদবিহীন? সুদভিত্তিক। এই সুদভিত্তিক অর্থনীতির জনক হচ্ছে রথচাইল্ড ফ্যামিলি। এটা একটা পরিবার। পুরো বিশ্বে সুদভিত্তিক যে অর্থনীতি, সেই অর্থনীতির মূল কারিগর হচ্ছে এরা। আচ্ছা, এই ইহুদিদের একটা সুন্দর বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য হচ্ছে এরা নিজেদের জাতির ভিতরে সুদ খায় না, বাইরের জাতিদের মধ্যে সুদ খায়। আচ্ছা, আপনারা ওই মার্চেন্ট অফ ভেনিস পড়ছেন? ভেনিসের সওদাগরের গল্প পড়েন, এই মার্চেন্ট অফ ভেনিস। সেখানে শাইলক নামে একজন ঋণদাতা ছিল, সে ঋণ দিত। আর অ্যান্টোনিও বাসানিও নামে দুজন বন্ধু ছিল। অ্যান্টোনিও বাসানিও ছিল খ্রিস্টান, আর শাইলক ছিল ইহুদি। এই শাইলক পুরো দেশে সুদ দিয়ে বাড়াইতো, আর অ্যান্টোনিও সুদ দিত না, এই জন্য ওদের সাথে মারামারি হইতো। মানে ইহুদিরা এই শেক্সপিয়ারের নাটকেও একজন মানে সুদদাতা, ওরা চক্রবৃদ্ধি হারে সুদ খায়। ওই জাহিলি যুগের মানুষদের বৈশিষ্ট্য। এই সুদভিত্তিক অর্থনীতির এরা জনক। শুধু এইটা না, রথচাইল্ড ফ্যামিলি শুধু এইটা না, এরা আসছে জার্মান থেকে। জার্মান হচ্ছে ইউরোপের একটা দেশ। এরপর দেখেন ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, ইউক্রেনের প্রধানমন্ত্রীর নাম জেলেনস্কি। এই জেলেনস্কি একজন ইহুদি। মার্ক জাকারবার্গ ফেসবুকের সিইও, তিনি একজন ইহুদি। জেফ্রি অ্যাপস্টাইন, তিনি একজন ইহুদি। এরপর নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী, সে একজন ইহুদি। এই সব ইহুদি কোথা থেকে ওখানে গেছে জানেন? এরা সব ইউরোপে ছিল। ইউরোপে ওরা ধর্মান্তরিত হয়েছে, ওরা অন্য ধর্মের বিশ্বাসী ছিল। এরা ধর্মান্তরিত হয়ে ইহুদি হয়েছে। ইহুদি হওয়ার পর এদেরকে পাঠানো হয়েছে ফিলিস্তিনে। এরা গিয়ে ফিলিস্তিন দখল করতেছে এবং গণহারে মুসলিমদের মারতেছে। তাহলে আসলেই যারা ধর্মগ্রন্থ কেন্দ্রিক ইহুদি, এরা কিন্তু বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম যখন আসবে তখন আমরা ফিলিস্তিনে যাওয়ার মতো সামর্থ্য হব, তখন আমরা পবিত্র হব, তিনি আমাদেরকে পবিত্র করবেন, তখন আমরা ফিলিস্তিনে ঢুকতে পারবো। এখন আমরা অপবিত্র আছি, এই জন্য তারা ফিলিস্তিনে যায় না। এখন দেখবেন মাঝে মাঝে যখন আক্রমণ হয়, দেখবেন যে ইহুদিরা ফিলিস্তিন থেকে বাইরে হয়ে অন্য কোথাও চলে যাচ্ছে, বিমানবন্দরে জড়ো হয়েছে। এরা হচ্ছে ওই ধর্মগ্রন্থ কেন্দ্রিক যারা ইহুদি, এরা ফিলিস্তিন থেকে বের হয়ে যায়। কিন্তু ইউরোপের যারা ইহুদি, যারা ধর্মান্তরিত হয়েছে ইহুদি, যারা অন্য ধর্মের ছিল, এরা বিশ্বাস করে কি যে আমরা যতদিন পর্যন্ত ফিলিস্তিনে জড়ো হব না ততদিন পর্যন্ত ঈসা আলাইহিস সালাম আসবে না। এদের বিশ্বাস এইটা। কিন্তু ধর্মগ্রন্থ বলে যে ঈসা আলাইহিস সালাম ওদেরকে জড়ো করবেন, ইমাম মাহদী ওদেরকে জড়ো করবেন। কিন্তু এই ধর্মান্তরিত ইহুদি যারা আছে, এরা বিশ্বাস করে আমরা ফিলিস্তিনে না গেলে ঈসা আলাইহিস সালাম আসবে না। এই জন্য ওরা কি করছে, বিশ্বের সমগ্র অঞ্চল থেকে ইহুদিদেরকে ঠেলে ফিলিস্তিনে পাঠানো হয়েছে। জার্মানে ওদেরকে মারা হয়েছে, পোল্যান্ডে ওদেরকে মারা হয়েছে, ইংল্যান্ড থেকে ওদেরকে বের করা হয়েছে, সুইডেন থেকে ওদেরকে, সব দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। বের করে দেওয়া হয়েছে কোথায়? ফিলিস্তিনে দেওয়া হয়েছে। এদেরকে বলা হয় খাজার ইহুদি, এদেরকে বলা হয় জায়নিস্ট। জায়নিস্ট কারা? যারা বিশ্বাস করে ফিলিস্তিন কেন্দ্রিক আমাদের যে প্রমিস ল্যান্ড সেটা প্রতিষ্ঠিত হবে, সেইখানে গিয়ে আমাদেরকে বসতি করতে হবে, ওখানে যারা আছে তাদেরকে কচু করা করতে হবে। এটা হচ্ছে জায়নিজম। এই জায়নিজমের ভিত্তি করে নেতানিয়াহু মুসলিমদের এইভাবে মারতেছে। তাহলে এই যে এই ইহুদি এবং খ্রিস্টানেরা বর্তমান বিশ্বে যে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, কারা করতেছে এগুলো? ইহুদি খ্রিস্টানেরা। বর্তমান বিশ্বে যে কুফরি মতবাদগুলো আছে, কারা তৈরি করছে এগুলো?
ইহুদি খ্রিস্টানেরা। শুধু এটাই না, আরও কিছু বিষয় আছে। যেমন এখানে বিষয় আছে ফেমিনিজম, নারীবাদ। নারীবাদ কখন শুরু হইলো? যখন ওই শিল্প বিপ্লবের ফলে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হইলো, বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি হইলো, তো পুরুষদের পারিশ্রমিক বেশি দেওয়া লাগে। এই জন্য তারা চেষ্টা করলো যে মেয়েদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয় কিনা। তৎকালীন খ্রিস্টান মেয়েরাও ঘরে থাকতো, পর্দা করতো। তো যখন পুরুষদের বেশি করে পারিশ্রমিক দেওয়া লাগে, ওরা চিন্তা ভাবনা করলো মেয়েদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসে, কারণ এটা ধর্মবিশ্বাসী না, নামে মাত্র ধর্মবিশ্বাসী। তখন ওরা ওই যে রাস্তার মোড়ে মোড়ে অ্যাড দেওয়া শুরু করলো যে আপনারা বাইরে আসেন, আমরা আপনাদের খাবার তৈরি করে দেবো, নুডলস। আপনারা বাইরে আসেন, আমরা আপনার ছেলে মেয়েদের টয়লেট পরিষ্কার করে দেবো, প্যাম্পাস তৈরি করব। আপনারা বাইরে আসেন, আপনাদের জীবন মানের উন্নয়ন হবে, পুরুষরা আপনাদের উপর টর্চার করতে পারবে না। আপনারা বাইরে আসেন, এই সুবিধা দেওয়া হবে। এটা দিয়ে রাস্তার মোড়ে মোড়ে তারা এখন থেকে 200 বছর আগে এই অ্যাডভার্টাইজিং করে মেয়েদেরকে বাইরে নিয়ে আসলো। বাইরে নিয়ে আসার পরে তখন কি হলো, তারপর মানে এরকম করে তারা অধিকার দেওয়ার কথা বললো। বাইরে নিয়ে আসার পর তারা পুরুষদের যে বেতন দিত পারিশ্রমিক, সেখান থেকে মহিলাদেরকে অর্ধেক পারিশ্রমিক দেওয়া শুরু করলো। এখন মহিলাদেরকে যে অর্ধেক পারিশ্রমিক দেওয়া হচ্ছে, এটা তো ঠিক হচ্ছে না। তখন তাদের পক্ষ থেকে একটা দল খাড়া হয়ে গেল যে না, নারীর অধিকার দিতে হবে। তাহলে নারীর অধিকার কি কি? নারীদেরকে এখন কাপড় পরার অধিকার দিতে হবে, যেমন কাপড় তেমন পরবে, সে যেমন সে তেমন পরবে। ওরাই আবার বলা শুরু করলো যে একজন নারী চাইলে বিয়ে করতে পারেন, না চাইলে বিয়ে করতে পারবে, তাকে কেউ বাধা দিতে পারবে না। একজন নারী চাইলে সংসারে যত কাজকর্ম যেটা তার দায়িত্ব সেটা করলে করতে পারে, না করলে তার উপর কেউ চাপা দিতে পারবে না। একজন নারী চাইলে সন্তান জন্ম দেওয়ার পর সে তার সন্তানকে দুধ পান করাবে কিনা না করাবে সেটা তার সিদ্ধান্ত, কেউ তাকে বাধা দিতে পারবে না। এই হচ্ছে নারীবাদ। এই খ্রিস্টানদের কাছ থেকে এগুলো শুরু। এখান থেকে আবার কি আসলো? মডার্নিজম আসলো। মডার্নিজম কি? ধর্ম মানতে গেলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস মানতে হবে। তো তখন তারা কি চিন্তা ভাবনা করলো যে বর্তমান যুগে তো মানুষের হাত কাটা যাবে না, বর্তমান যুগে তো কি করা যাবে না, হদ বাস্তবায়ন করা যাবে না, বর্তমান যুগে তো মানুষকে রজম করা যাবে না। তো তখন কি এগুলো তো হাদিসে বাস্তবায়ন করা হয়েছে, হাদিসগুলো বাদ দিতে হবে। এখন বাদ দিয়ে কোরআন থেকেই, কোরআনের শাব্দিক অনুবাদ করে কোরআন থেকে এগুলো দলিল খুঁজতে হবে, হাদিস বাদ। আচ্ছা, এই যে মডার্নিজম আসলো, এই মডার্নিজম কারা শুরু করলো জানেন? এই মডার্নিজম শুরু হয়েছে সিআইএ এর যে আতুর ঘর, সেখান থেকে। ওরা যে সিআইএ গোয়েন্দা সংস্থা, সেইখান থেকে এদেরকে ফান্ডিং করা হয়েছে, এতে মডার্নিজম হও, মডার্নিস্ট হয়ে যাও। এবং এগুলো মুসলিম বিশ্বে কারা বাস্তবায়ন করছে? আধুনিক শিক্ষায় শিক্ষিত যেসব মুসলিম, এরাই মুসলিম বিশ্বে এগুলো বাস্তবায়ন করছে, তারা মডার্নিস্ট হয়ে গেছে। এই হচ্ছে মডার্নিজম, এরাই হচ্ছে মডার্নিস্ট। এরা মুসলিমদের ভিতরে ঢুকছে, ঢুকে ঢুকে এই পদ্ধতিগুলো প্রয়োগ করছে। যেমন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় 135 বছর ইহুদি খ্রিস্টানরাই প্রধান ছিল, ওরাই ওই যে দাখিল, আলিম, ফাজিল, কামিল সবগুলোর সিলেবাস ওরাই লিখছে। শুধু লেখেই শেষ করে নাই, পড়াইছে। 5 বছর একজন ডিন ছিল, সে আবার ইংল্যান্ডে গেছে, গিয়ে গবেষণা করছে কোথায় কোথায় বীজ ঢুকানো যায়। আবার 5 বছর পর আসে, সে আবার উপাচার্য হয়েছে, আবার ইসলামে বীজ ঢুকাইছে আমাদের ভারতে। সেগুলো পড়ি আমরা দাখিল, আলিম, ফাজিল, কামিল পাশ করি। তো ওইখান থেকে আপনি তাদের কাছ থেকে কি পাবেন? এরা এগুলো হচ্ছে মডার্নিস্ট। তাহলে এই যে বিশ্বাসগুলো, এই যে ইহুদি খ্রিস্টানদের যে তৈরি এই যে বর্তমান বিশ্ব ব্যবস্থা, শয়তানি বিশ্ব ব্যবস্থা, এই বিশ্ব ব্যবস্থা সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে কোনোভাবেই আমরা আমাদের ঈমানকে বাঁচাইতে পারবো না। একজন মুসলিম যাবতীয়, একজন মুসলিম মেয়ে সব কার্যক্রম তার চলে, নিয়মিত পর্দা করে, কিন্তু সে ভিতরে ভিতরে বিশ্বাস করে যে নারী আর পুরুষের অধিকার সমান, ফেমিনিজম। একজন মুসলিম সবকিছু করে, কিন্তু সে ভিতরে ভিতরে বিশ্বাস করে যে সেই মধ্যযুগের বর্বর আইন, হাত কাটি দেওয়া, রজম করার আইন বর্তমান যুগে চলবে না, এগুলো নিষ্ঠুরতা। মানুষ বিশ্বাস করে এগুলো। এবং এই কারণেই একজন মানুষ ভিতরে ভিতরে ইসলাম ধর্মের সবকিছু বাইরে মুসলিম হওয়া সত্ত্বেও ভিতরে ভিতরে কাফের হয়ে যায়, এই বিশ্বাসগুলোর কারণে। এই বিশ্বাসগুলো আমাদের ছাঁকুনি দিয়ে দিয়ে খুঁজে বের করে এগুলো আমাদের খণ্ডন করতে হবে, তাহলেই আমরা বাঁচতে পারবো। তাহলে এই যে সূরা ফাতিহার যে 3টে নাম, ইস্তেনাবুল গদাব বা দলালা, মানে ইহুদি খ্রিস্টানের যে পথভ্রষ্টতা এবং তাদের উপর যে গজব আসার যে কারণ, কেন এগুলো হচ্ছে? কারণ পৃথিবীতে ওরা আসলে গজব আসার যে নিয়ম কারণ সেগুলো ওরা বাস্তবায়ন করতেছে। এই যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে তারা ওয়ার্ল্ড নেশন তৈরি করছে, জাতিসংঘ তৈরি করছে, এগুলো ওদেরই নিয়ম কানুন। এই যে বর্তমান রিসেন্ট সময় বাল্য বিবাহ, বাল্য বিবাহ কি জিনিস? ইসলামে এরকম কোনো ধারণা আছে? একজন মেয়ে যদি শারীরিকভাবে সক্ষমতা থাকে, সে বাচ্চা জন্ম দিতে পারবে, সে বাচ্চার যত্ন নিতে পারবে, তার স্বামীর হক আদায় করতে পারবে। ওর বয়স 25 হোক আর 15 হোক আর 18 হোক আর 30 হোক, সে তখন বিয়ে করবে। তো বাল্য বিবাহের কনসেপ্ট কোথা থেকে আসলো?
যদি কেউ বিশ্বাস করে আসলে বাল্য বিবাহ করা যাবে না, 18 বছর বয়সের আগে বিয়ে করা যাবে না, এটা ইসলাম ধর্ম হারাম করছে, এরকম কোনো নিয়ম ইসলাম আছে? এগুলো হচ্ছে আন্তর্জাতিক নিয়ম। হ্যাঁ, একজন মেয়ে 15 বছর বয়সে প্রেম করতেছে, বয়ফ্রেন্ডের সঙ্গে পার্কে যাইতেছে, ঘুরতেছে, সেই মেয়ে 15 বছর বয়সে বিয়ে করতে পারবে না, তার নামে কেস করা হবে, তার বাবাকে শাস্তি দেওয়া হবে, তার স্বামীকে শাস্তি দেওয়া হবে, তাকেও শাস্তি দেওয়া হবে। প্রেম করলে শাস্তি দেওয়া হবে না। ওইটা হচ্ছে কনসেন্ট। কনসেন্ট কি জিনিস? আপনার স্ত্রী যদি কনসেন্ট দেয় সে অন্য পুরুষের সঙ্গে শুইবে, এটা তার কনসেন্ট, আপনি তাকে বাধা দিতে পারবেন না। এটা হচ্ছে কনসেন্ট। ওদের কাছে বিয়ে নাই, ওদের কাছে কনসেন্ট। এই জন্য নাস্তিকরা বলে যে এই যে আমরা যে বিয়ে করি ম্যারেজ, হ্যাঁ, তাহলে ওরা এই জন্য বলে যে বিবাহ কোনো ব্যাপার না, এটা একটা মাত্র চুক্তি মাত্র। সেই চুক্তি 1 ঘন্টার জন্য হইতে পারে, 6 মাসের জন্য হইতে পারে। এই জন্য নায়িকারা বিয়ে করে 3-4টা করে, 6 মাস একজনের সাথে, 6 মাস তারপরে একজনের সাথে। এবং বিবাহ বিচ্ছেদ গুলো হয় ব্যয়বহুল বিবাহ বিচ্ছেদ। মানে বিল গেটস একজনকে বিয়ে করছে, কাবিন ঠিক করা হয়েছে $1 বিলিয়ন। তো যদি বিবাহ বিচ্ছেদ হয় সেখানে টাকা দিতে হবে না? দেখবেন গিনেস বুকে রেকর্ড আসে সবচেয়ে ব্যয়বহুল বিবাহ বিচ্ছেদ চুক্তি। এই হচ্ছে আধুনিক বিশ্ব ব্যবস্থা। এগুলো হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রতিনিয়ত পড়ি আমরা, বুঝি না তো যে আসলে কি পড়তেছি, এগুলো বুঝতে হবে আমাদের। এরপর আমরা শেষ আজকে একটা হাদিস দেখব, সময় অনেক কম। সেই হাদিসটা হচ্ছে সালাতে আমরা সূরা ফাতিহা ইমামের শেষের সাথে পড়বো কি পড়বো না, এই নিয়ে অনেক বিতর্ক, কিন্তু হাদিসে আসলে স্পষ্ট করে সবগুলো বলে দেওয়া আছে। আমরা যখন হাদিস ছাড়া অন্য কোনো মত খুঁজতে যাই, আমরা যখন দেখি যে আমার মন মতো এটা হচ্ছে না, কিছু একটা বিতর্ক বের করা যায়, এখান থেকে একটা যুক্তি বের করা যায়, তখন আমরা ওই যুক্তিটা বের করি, আমার মতের উপর দলিল খোঁজা শুরু করি। আচ্ছা, দলিল আমরা কি জন্য খুঁজবো? আমার মতকে প্রতিষ্ঠিত করার জন্য, নাকি দলিল খুঁজে বের করে আমার মতটা পাল্টানোর জন্য? কিসের জন্য? আমি ঠিক আছি কিনা এটা দেখার জন্য দলিল খুঁজবো, কিন্তু আমরা দলিল খুঁজি কিসের জন্য? যে আমার মতটা ঠিক আছে কিনা এটা দেখি, দলিলে আছে কিনা, না হইলে অন্য একটা যুক্তি ঢুকিয়ে দেবো এখানে। তাহলে এইটা নিয়ে যে মতানৈক্য আছে, এখন সালাতের ভিতরে আসলে সূরা ফাতিহা একটা এক্সেপশনাল ইবাদত। রুকু যদি কেউ পায়, সে কিন্তু সূরা ফাতিহা পায় নাই, তো কেউ যদি রুকু পায় এক্সেপশনালি, তার ওই রাকাতটা হইল কিনা? মান আদরাকার রুকু ফাকাদ আদরাকার রাকা, যে ব্যক্তি রুকু পাইল সে ব্যক্তি রাকাত পাইল। এই এক্সেপশনালটা ওইখানেও নিয়ে যাওয়া হয়েছে যে কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তার সালাত হবে কিনা। তো হাদিস আমাদেরকে স্পষ্ট করে বলতেছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে এই সূরা ফাতিহা ছাড়া সালাত হচ্ছে না। তো ফিকহি মতবাদ থেকে একদল বলতেছে ইমামের ফাতিহা তার ফাতিহা, আর একজন বলতেছে না, ইমামের ফাতিহা তার ফাতিহা না, কারণ তাকে নিজেকেই পড়তে হবে, কারণ সে একজন ইন্ডিভিজুয়াল, তাকে সূরা ফাতিহা পড়তে হবে। তো আমরা একটা হাদিস থেকে এটা একদম পরিপূর্ণরূপে স্পষ্ট হয়ে যায়, এটা সহিহ মুসলিমে আসছে। এখানে বলা হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইখানে এই হাদিসে আমরা সূরা ফাতিহার 2টা নাম পাই। সেখানে বলা হচ্ছে মিন সাল্লা সালাতান লাম ইয়াকরা বিহা বিউম্মুল কুরআন ফাহিয়া খিদাজুন ফাহিয়া খিদাজুন ফাহিয়া খিদাজুন। যে ব্যক্তি সূরা ফাতিহা ছাড়া তার সালাত আদায় করলো, ফাইয়া খিদাজুন সেটা অসম্পূর্ণ, ফাইয়া খিদাজুন সেটা অসম্পূর্ণ, ফাইয়া খিদাজুন 3বার বলা হয়েছে, সেটা অসম্পূর্ণ। এরপরে ক্বালা ফাকুলতু ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা এই হাদিস বর্ণনা, মানে সুফিয়ান, ওনার নাম হচ্ছে সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু, সেই হাদিস বর্ণনা করতেছেন এবং আবু হুরায়রার কাছে হাদিস শুনছেন। তিনি তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইয়া আবা হুরায়রা, হে আবা হুরায়রা, ইন্নী আকুনা আহিয়ান ওয়ারা আল ইমাম, আমি যখন ইমামের পিছনে সূরা ফাতিহা শুনি তখন আমি কি করব? আমি যখন ইমামের পেছনে সূরা ফাতিহা শুনি তখন আমি কি করব? এখানে কিন্তু একটা নাম আসছে, কি আসছে? ইন্নী আকুনা আহিয়ান ওয়ারা আল ইমান, আমি যখন ইমামের পিছনে থাকবো তখন কি করব? তখন আবু হুরায়রা কি বললেন? ক্বালা ফাগামাজা যারাই, তিনি আমার হাত আঁকড়ে ধরলেন, তারপর কি বললেন? ইকরা বিহা ইয়া ফারিসি, তুমি তখন সেটা পড়বে হে সালমান ফারিসি। কিভাবে পড়বে? ফি নাফসিকা, তোমার মনে মনে পড়বে। তুমি যখন ইমামের পিছনে থাকবে তখন সূরা ফাতিহা ইমামে শুনবে এবং নিজের মনে মনে পড়বে। ফি নাফসিক, মনে মনে পড়া বলতে কি কল্পনা করা নয়, মনে মনে পড়া মানে উচ্চারণ করে করে পড়া। আচ্ছা, মনে মনে কোরআন তেলাওয়াত করার অর্থ কি? জোরে জোরে পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি তখন কি পড়বো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যেন নিজে শুনতে পাই, অথবা আমি যে আওরাত ছেড়ে যেন বুঝতে পারি যে আমি সূরা ফাতিহা পড়তেছি, এটা হচ্ছে ইকরা বিহা ফি নাফসিক, এটা হচ্ছে মনে মনে পড়া। কে উত্তর দিচ্ছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে এই উত্তরটা দিচ্ছেন। এরপর কি বলতেছেন? ফাইন্নী সামিআতু, নিশ্চয় আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কসমতু সালাত, আমি সালাতকে ভাগ করেছি, বাইনি ওয়া বাইনা আবদিন ইসফাইন, আমি এবং আমার বান্দার
মধ্যে দুই ভাগে ভাগ করে নিছি, সূরা ফাতিহাকে আমি এবং আমার বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করে নিছি। এরপর কি হচ্ছে, ফানিসপুহালি এর অর্ধেক অংশ আমার, ফানিসপুহালি আব্দি আর অর্ধেক অংশ হচ্ছে আমার বান্দার। তারপর কি বলা হলো, ওলি আব্দি মা সাআলা, এবং আমার বান্দা এই সূরা ফাতিহা পাঠ করার পরে আমার কাছে যেটা চায় আমি সেটা দিয়ে দেই, মানে দোয়া কবুল করি। তারপর বলা হচ্ছে যখন বান্দা পড়ে ইকরা ও ইয়াকুলুল আব্দু, যখন কোনো বান্দা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে বান্দা পড়লে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তখন বলেন যে কি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়াকুলুল্লাহু আজ্জা ওয়াজাল হামিদানি আব্দি, যে বান্দা আমার প্রশংসা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কি বলেন, যে বান্দা আমার প্রশংসা করতেছে। ইয়াকুলু, তারপর কি হয়, ইয়াকুলুল আব্দু, যখন বান্দা আবার বলে আর রহমানির রহিম, যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন ইয়াকুলুল্লাহু আজ্জা ওয়াজাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন, কি বলেন, তখন আসনা আলাইয়া আব্দি, এই বান্দা আমার গুণগান করতেছে, বান্দা আমার গুণগান করতেছে। তারপর ইয়াকুলুল আব্দু, যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক, তিনি বিচার দিনের প্রতিভু, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, ইয়াকুলুল্লাহু ওয়া হাযিহি বাইনি, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, যে মাজ্জাদানি আব্দি, যে বান্দা আমার কি করতেছে, মর্যাদা বর্ণনা করতেছে। তিনটা আয়াত গেল কিনা, তিনটা চলে গেল। তিনটা আয়াতের পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করতেছি, গুণগান করতেছি এবং মর্যাদা বর্ণনা করতেছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মানে ওই আয়াতের প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিচ্ছেন। এরপর আমরা কি বলি, ইয়াকুলুল আব্দু ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি। ইয়্যাকা মানে আপনারই, আমরা বাংলায় যে অনুবাদ করি আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, এই অনুবাদটা ঠিক না। ইয়্যাকা ও ইয়্যাকা, এটা হচ্ছে জোর দিয়ে বলা, আপনারই ইবাদত করি, আপনার সাথে আর ইবাদত করা যাবে না। ও ইয়্যাকা নাস্তাইন, আপনার কাছেই সাহায্য চাই, কাছে নয়, কাছেই সাহায্য চাই, জোর দিয়ে বলা লাগবে। এখন তারপর কি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়াকুলুল্লাহু ওয়া হাযিহি বাইনি, এইটা হচ্ছে আমার অংশ, ওয়া বাইনা আব্দি, এর পরের অংশ হচ্ছে আমার বান্দার, ওলি আব্দি মা সাআলা, এবং আমার বান্দা যা চায় আমি তা কবুল করে নেই। তখন বান্দা বলে কি, ইয়াকুলুল আব্দু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি সরল সঠিক পথ চাই, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সেই পথ যে পথে চলে মানুষ আপনার খুশপ্রাপ্ত হয়েছে, আপনার খুশি প্রাপ্ত হয়েছে, আপনি যাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন, সেই পথ আমি চাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যাদের উপর গজব আসছে আল্লাহর, ইহুদি এবং খ্রিস্টান, তারা যে পথে চলে গেছে সেই পথ আমি চাই না। তারপর আমরা কি বলি, আমিন, হে আল্লাহ আপনি কবুল করেন। তাহলে এই একটা হাদিস থেকেই এই সমস্ত বিতর্ক শেষ করে দেওয়া যায়। কিন্তু বিতর্ক ওই যে তর্কে বহুদূর যাওয়া যায়, তো তর্ক করতে আসলে বহুদূর যাওয়া যাবে না, যেটা হাদিসে স্পষ্ট করে আসছে। তাহলে এখানে আমরা দুইটা নাম পাইলাম সূরা ফাতিহার, একটা হচ্ছে উম্মুল কোরআন, একটা হচ্ছে কি কসামতুস সালাত বাইনা আব্দি, সূরাতুস সালাত, দুইটা নাম পাইলাম এই হাদিস থেকে। এখন আমরা জানলাম যে সূরা ফাতিহার যে নামগুলো ছিল, সেই নামগুলোর উপর ভিত্তি করে আজকে আমরা যে ইহুদি খ্রিস্টানদের যে আধুনিক মতবাদগুলো আছে, যেগুলোর কারণে আমরা নামে মাত্র মুসলিম থেকেও, কাজে মুসলিম থেকেও, সালাত সওম যাকাত দেওয়ার পরেও একজন মুসলিম যে বিভ্রান্ত বিশ্বাসগুলোর কারণে কাফের হয়ে যেতে পারে, সেই বিশ্বাসগুলো আমরা একটু মানে খোলাসা করে দেখলাম। যদিও এগুলো বিস্তারিত আলোচনা করার সময় এটা না, সময় করাও যাবে না, অনেক সময় লাগবে। এরপর আমরা দেখলাম যে আসলে ইমামের পিছনে কেউ সূরা ফাতিহা পড়বে কিনা, এগুলো হাদিসে সব স্পষ্ট করে দেওয়া আছে। ইনশাআল্লাহ তাআলা আমরা সামনের দিনগুলোতে সূরা ফাতিহা শুরু করতে যাব, এবং তার আগে আমরা ইনশাআল্লাহ তাআলা যে তাউজ তাসমিয়া, মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম, যেহেতু নাম নিয়ে আলোচনা শেষ হয়ে গেল, এরপর আমরা সেটা আলোচনা করে এবং সূরা ফাতিহার দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আধুনিক ফিতনাগুলো থেকে আমাদের ঈমানকে সুরক্ষিত রাখার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিশুদ্ধ বিশ্বাস নিয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানোর তৌফিক দান করুন।